আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এসেছি ওহুদের মাঠে। এই ওহুদের যে শুহাদা শহীদ যারা হয়েছিল তাদের কবর এখানে সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। এখানে হযরত আনাস ইবনে নদর যিনি ওহুদের মাঠে শহীদ হয়েছিল, হযরত ওমর যখন ওহুদের মাঠে বসে পড়েছিলেন যে নবীজি শহীদ হয়ে গেছে, তখন আনাস ইবনে নদর বলছিলেন, নবী যদি না থাকে তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? তখন তিনি বলছিলেন যে ওই দেখো ওহুদের ওই প্রান্ত থেকে জান্নাতের সুঘ্রাণ আসে। তরবারি নিয়ে যখন যুদ্ধ করলেন তখন আনাস ইবনে নদর শহীদ হয়ে গেলেন। মদিনা ইসলামের বীজ যিনি বপন করেছিলেন, যাকে নবীজি পাঠিয়েছিলেন, হযরত মুসআব ইবনে উমাইর, সেই মুসআব ইবনে উমাইরও এখানে ঘুমিয়ে আছেন। মুসআব ইবনে উমাইরের সবচেয়ে ধনী মানুষের সন্তান ছিল এবং মুসআব ইবনে উমাইর সবচেয়ে দামি কাপড় পরতেন, সবচেয়ে সুগন্ধি, উন্নত মানের সুগন্ধি ব্যবহার করতেন। সেই মুসআব ইবনে উমাইর যখন ওহুদের মাঠে শহীদ হয়ে গেল, তখন নবীজি তার কাফনের ব্যবস্থাটা করতে পারেননি। মাথার দিকে ঢাকলে পা বের হয়ে যায়, পার দিকে ঢাকলে মাথা বের হয়ে যায়। পরবর্তীতে তিনি বললেন যে ঠিক আছে, মুসাবের পার দিকে ইসখির ঘাস দিয়ে ঢেকে দাও। কোরআন মাজিদের সে আয়াত, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। মুমিনদের মধ্যে এমন কিছু মুমিন আছে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে, কৃত ওয়াদা পূর্ণ করতে করতে তাদের নিজেদের জীবনটাই দিয়েছে, আর যারা অপেক্ষায় প্রহর গুনছে কবে আল্লাহর ওয়াদা আসবে, তাদের দৃঢ় সংকল্পে কোনো পরিবর্তন হয়নি। ওই যে পিছনে দেখা যায়, এটাই হচ্ছে সেই ওহুদের পাহাড়। নবীজি বলেছেন ওহুদ আমাদেরকে ভালোবাসে, আমরা ওহুদকে ভালোবাসি। নবীজির দান মুবারক শহীদ হয়েছিল এই মাঠেই। যখন তার পাথরের আঘাতে তার দান মুবারক শহীদ হয়, তুমি তখন রক্ত মুছছিলেন আর বলছিলেন সেই জাতি কিভাবে সফল হতে পারে যারা তার নবীকে রক্ত ঝরায়। অত্যন্ত বেদনা গাথা, দুঃসহ স্মৃতির সেই ওহুদ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে নবীজি বলেছিলেন যে 50 জন সাহাবী দিয়ে যে ওহুদের গিরিপথে থাকতে, যুদ্ধের ফলাফল যাই হোক গিরিপথটা ছেড়ে না দিতে। কিন্তু অনেক সাহাবী তখন অনেকটা ইজতিহাদি ভুল করে ময়দান ছেড়ে দিয়েছিলেন, গনিমতের মাল তারা সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তখনই মূলত ওই দিকটা থেকেই খালিদ ইবনে ওয়ালিদ এসে এরপরে যুদ্ধের মোড় পরিবর্তন হয়ে যায়। মুসলমানরা ওহুদের যুদ্ধে